প্রেমানন্দ মহারাজের কথা অনুযায়ী সন্তান জন্ম নিয়ে পৃথিবীতে আসবে তার পুনর্জন্মের কর্ম নিয়ে, কিন্তু তার সুখ দুঃখ যশ খ্যাতি সেটা বাবা মার কর্ম অনুযায়ী নির্ধারিত হবে। যে সন্তান আসছে তার সাথে পূর্বজন্মেও আপনার কোনো না কোনো সম্পর্ক ছিল। হতে পারে আপনি অফিসের ম্যানেজার ছিলেন আর সে কর্মচারী, বা সে গরু ছাগল আপনার বাড়ির পোষ্য ছিল আর আপনি তার প্রভু। আর পূর্বজন্মে যেভাবে তার সাথে ব্যবহার করেছেন, যতটা কষ্ট বা আনন্দ দিয়েছেন, সে সেটাই আপনাকে ফিরিয়ে দেবে। যদি অসৎ কর্ম করে থাকেন তাহলে আপনাকেও সারা জীবন কষ্টের জন্য প্রস্তুত থাকতে হবে। আর যদি সৎকর্ম করে থাকেন তাহলে সে আপনার সুখের কারণ হবে। তবে যদি পূর্বজন্মের ভুল কিছু থেকেও থাকে, তা বলে এই জন্মেও তা ভোগ করার হাত থেকে নিস্তার পেতে আপনাকে একমাত্র ঈশ্বরের নাম জপ ও ভজন করতে হবে। এই প্রসঙ্গে মার্কেন্ডীয় ঋষির কথা আসে। নিকন্দ ঋষি ও তার স্ত্রী মনস্বিনী দীর্ঘকাল সন্তানহীন থাকার পর তারা ভগবান শিবের তপস্যা করে একটি অসাধারণ সন্তান পান। জ্ঞানী গুণবান কিন্তু স্বল্প আয়ু, মাত্র 5 বছর বাঁচবে এমন পুত্র সন্তান লাভ করে। কিন্তু নিকন্দ ঋষি জানতেন যে একমাত্র ঋষি মহর্ষি বা মহাপুরুষরা যদি ওনার ছেলেকে আশীর্বাদ করেন তাহলে হয়তো আমার ছেলেকে মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারবো। এই ভক্তি ও বিশ্বাস ওনার মধ্যে ছিল। তাই তিনি পুত্রকে বলেন যে নদীর ধারে প্রতিদিন যত ঋষি মনীষী বা মহাপুরুষ আসবেন তাদের সাষ্টাঙ্গ প্রণাম জানাবে, কেউ যাতে বাদ না যায়, প্রতিদিনই তাই করবে। এইভাবে প্রতিদিন 2 বছরের বালক সবাইকে সাষ্টাঙ্গ প্রণাম করত। একদিন ছদ্মবেশে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার আসেন। ওনারা ঋষির ছদ্মবেশে ছিলেন। ওনাদেরও বালক সাষ্টাঙ্গ প্রণাম করতে তারা আশীর্বাদ দেন বালককে, চিরঞ্জীবী হও। নিকন্দ ঋষি পুত্রের সাথেই থাকতেন। তিনিও বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন বলে বুঝতে পারেন আর বলেন যে আপনারা ঋষির ছদ্মবেশে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার চারজনই ব্রহ্মকুমার, তাই তো? তবে এই বালক তো স্বল্প আয়ুর, বেশি দিন বাঁচবে না, আর আপনি বলেছেন চিরঞ্জীবী হও। আপনার দেওয়া বচন মিথ্যে না এই বালকের ভাগ্য মিথ্যে? নিকন্দ ঋষি এটা ভালোভাবে জানতেন যে কোনো মহাপুরুষই পারে ভাগ্যকে খণ্ডন করতে, তাদের মধ্যে সেই সামর্থ্য থাকে। তখন ওনারা বলে এই বালক চিরঞ্জীবী তো থাকবেই। এই বালকের যেদিন মৃত্যু হওয়ার কথা সেদিন প্রাতকালে থেকে নিয়ে বালকের মৃত্যু হওয়া অবধি সময় ভগবান শিবের মন্দিরে শিবলিঙ্গ ধরে বসে প্রভুর নাম ডাক করবে। বাকিটা আমরা দেখে নেব। বালকের মৃত্যুর দিন এই 4 ব্রহ্মপুত্র মন্দিরের দরজায় দাঁড়িয়ে থাকলো। আর এমন মহাপুরুষদের সামনে যমের দূত আসতে পারে না। তাই যমরাজ সাক্ষাৎ আসলেন আর তাদের দেখে বললেন, প্রভু, এই বালকের মৃত্যুর সময় হয়ে গেছে। আপনারা যদি আদেশ দেন তাহলে বালকের প্রাণটা নিয়ে যেতে পারি। তখন মহাপুরুষরা বলেন, আমরা তো এই বালককে চিরঞ্জীবী হও বলেছি। তখন যমরাজ বলেন, আপনারা ভগবান ব্রহ্মার পুত্র, আর প্রভুর বিধান অনুযায়ী জন্ম হলে মৃত্যুও হবে। এই কথা শেষ হতে না হতেই ভগবান শিব উপস্থিত হন আর বলেন যমরাজকে যে কিছু বদলাতে হবে না, বালকের মৃত্যু 5 বছরের, সেটাই থাক। শুধুমাত্র আমার 5 বছর আয়ু এই বালককে দিয়ে দেওয়া হোক। যমরাজ তা শুনে স্তম্ভিত হন আর বেশ ভালো বুঝতে পারেন ভগবান শিবের 5 বছর আয়ু মানে তার শেষ নেই। তাই আজও মার্কেন্ডীয় ঋষি অমর হয়ে আছেন। তাই মার্কেন্ডীয় ঋষি চিরঞ্জীবী ঋষি নামেও বিখ্যাত। বাবা মা যদি ভগবানের নাম জপ করে তাহলে নিজের ভাগ্য ও সন্তানের ভাগ্য যেমন চায় তেমন ভাবে গড়তে পারে। কর্মই প্রত্যেকটি মানুষকে সুখ ও দুঃখ প্রদান করে থাকে, আর এই কর্মকে যদি কেউ খণ্ডন করতে পারে তবে তা হলো একমাত্র ভগবান। তাই ভগবানের চরণে নিজেকে সমর্পিত করো।
আর যতটা পারো বেশি বেশি ভগবানের নাম জপ করো। গর্ভস্থ সন্তানকেও ভগবানের ভজন গুণগান শোনাও। গর্ভে থাকা কালীন সন্তান যদি তা শোনে, তাহলে সেটা ভীষণভাবে সন্তানের জীবনে প্রভাব ফেলে। প্রেমানন্দ মহারাজের এই কথার সাথে বাস্তবে যে মিল রয়েছে তা হলো, এমন অনেক পিতামাতা আছেন যাদের সন্তান নামকরা অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সমাজে বিশাল প্রভাব ও প্রতিপত্তি, কিন্তু সন্তানরা সুখে নেই, শান্তিতে নেই। নিজেদের বাবা মাকে তারা পথে বসিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, শুধুমাত্র নাম, যশ ও ডিগ্রি পেয়েছে, কিন্তু সুখ ও শান্তি তাদের জীবনে অধরা। আর বাবা মা নিজেদের কর্মফল ভোগ করছে বলেই ছেলে নামকরা ব্যক্তি হলেও ছেলের সাথে থাকা তো দূর, ছেলে তাদের বাবা মা বলে ডাকতেই অস্বীকার করছে। পূর্বজন্মের কর্মের ফলের জন্যই এমন অনেক বাবা মা আছেন যাদের একটাই 4 বছরের সন্তান, কিন্তু ক্যান্সারে আক্রান্ত, বেশি দিন বাঁচবে না। তাই জেনে শুনে করা বা অজান্তেই করা খারাপ কর্মের ফল ভোগ করার হাত থেকে নিস্তার পেতে জীবনে ভালো থাকতে গেলে ভগবানের নাম জপ ও গুণগানকে বাস্তব জীবনেও নিয়ে চলতে হবে।